বলি প্যানাসোনিক এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এখানে আপনি কিভাবে তৈরি করতেছেন এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডটা? বাংলাদেশে তৈরি করতেছেন আর লেখা জাপান। এটা তো মানুষ প্রতারিত হচ্ছে। যখন লেখে জাপান নাম্বার 1 ব্র্যান্ড তখন তো মনে করেন এটা জাপান থেকেই নিয়ে আসছেন। কি ভালো আছেন? আমরা বিএসটিআই থেকে আসছিলাম। এইখানে আপনার প্রতিষ্ঠানের হেডকে কথা বলে আসেন। ভয়ের কারণ না, এইদিকে আসেন, আপনার সাথে কথা বলি। বিএসটিআই এর মোবাইল কোড এটা একটা রুটিন ওয়ার্ক, আমরা কাজ করি। আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়রা আসছেন এই মোবাইল কোড পরিচালনা করার জন্য। আপনার এখানে বিএসটিআই এর কোনো ম্যান্ডেটরি প্রোডাক্ট আছে কিনা এবং থাকলে সেটাতে বিএসটিআই পরীক্ষা করে বিএসটিআই লাইসেন্স নেওয়া আছে কিনা এটা আমরা দেখে চলে যাব। দেখো এটা কোথাকার তৈরি, দেখো অ্যাসেম্বলি কোথাকার, অ্যাসেম্বলি কোথাকার এবং বিএসটিআই ছাড়পত্র অথবা বিএসটিআই লাইসেন্স আছে কিনা। এখানেই তৈরি করেন আপনারা? এখানেই তৈরি করেন? কোথায় তৈরি করেন? কোথায় আরএফএল কোথায় লেখা? মেড ইন আরএফএল অথবা মেড ইন বাংলাদেশ কোথায় লেখা আছে? পেপারস না, প্রোডাক্ট কি করেন? আপনি আমার কথাটা শুনুন। এই প্রোডাক্টটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা আসলে নিম্নমানের একটা প্রোডাক্ট। আপনারা একটা নিম্নমানের প্রোডাক্ট এই মার্কেটে বিক্রি করতেছেন, বিদেশি বলে বিক্রি করতেছেন। আর এই নিম্নমানের প্রোডাক্টের কারণে কি হচ্ছে? কাস্টমার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাকে আমি বুঝা বলি, প্যানাসোনিক এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। এখানে আপনি কিভাবে তৈরি করতেছেন এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডটা? ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এখানে তৈরি করতে গেলে ঠিক আছে, এই প্রোডাক্টটা দেখতে চাচ্ছেন তো, তাই না? খোলা আছে, আমি এটা নামাই। না প্রোডাক্ট না, এটা তো ফিনিশ প্রোডাক্ট। এখানে কি লেখা আছে? মেড ইন বাংলাদেশ অথবা মেড ইন প্যানাসোনিক। কার্টুনটা দেখেন তারপরে খুলেন। দেখে কোথাও লেখা আছে নাকি? দেখো মেড ইন বাংলাদেশ অথবা মেড ইন প্যানাসোনিক। এটা যে ইম্পোর্টেড, এটা কি ইম্পোর্টেড কোন মাল? এটা বাংলাদেশে তৈরি হয়। কোথায় তৈরি, কোথায় লেখা আছে আপনার? এটা ঠিকানা কই? প্রতিষ্ঠানের নাম ঠিকানা কই? এটা নিম্নমানের প্যানাসোনিক। কাগজে থাকবে কেন? প্রোডাক্টের গায়ে থাকবে, লেবেলিং মার্কিং এ থাকবে। হ্যাঁ, সমস্ত কিছু থাকবে প্রোডাক্টের লেবেলে বা কার্টুনে। এইদিকে দেখেন, এইদিকে বাই করেন। প্যানাসোনিক কর্পোরেশন, কি সুন্দর। প্যানাসোনিক কর্পোরেশন বাংলাদেশ, মালয়েশিয়া, ইংল্যান্ড, কোথায়? আপনি যেহেতু কথা বলছেন, আপনি তো বোঝেন এই যে ঘোরাও কিছুই নেই। প্যানাসোনিক কর্পোরেশন কি এটা কি আমাদের দেশীয় নিম্নমানের কোন যে দেশের লেখা থাকতে হবে? ব্যাখ্যা তো অবশ্যই আছে। কি আছে বলেন? আপনি বলেন, বিক্রি করতেছেন তো আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনারা বললে আমি খুলবো, অসুবিধা নেই, দেখবেন। হ্যাঁ খোলেন, এটা খুলে ফেলেন। এটাই খুলবো আমরা। এই যে জাপান লেখা, এটা জাপান লেখা কেন? এখানে জাপান লেখা কেন? ব্র্যান্ড বাংলাদেশে তৈরি করতেছেন আর লেখা জাপান। ব্র্যান্ডটা তো জাপান। তাতে কি আছে? তৈরি তো বাংলাদেশে, লিখবেন না আপনি? জাপানের নাম্বার 1 ব্র্যান্ড লেখাটা তো। আচ্ছা, ওই যে এটা তো মানুষ প্রতারিত হচ্ছে। যখন লেখে জাপান নাম্বার 1 ব্র্যান্ড তখন তো মনে করেন এটা জাপান থেকেই নিয়ে আসছেন। জাপান না, এটা লেখা কি? জাপানের নাম্বার 1 ব্র্যান্ড। আচ্ছা, তাহলে আপনি কি উত্তর দেন? এইটার প্রতিষ্ঠানের নাম কি? উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম কি? আপনি বলেন এখন। আপনি একজন, আপনি বলেন। আপনি তো কথা বলতেছেন, কেবলই বললেন যে একজন কথা বলেন। আপনি বলেন এটা আচ্ছা, আমি বলি আপনাকে এই প্রতিষ্ঠানের উৎপাদনকারী কি আমাকে একটু বলেন। বলতেছি আমি আপনাদের আচ্ছা খুলে ফেলেন। আরএফএল ইলেকট্রনিক্স থেকে আমি ক্রয় করি। এই 5-10 সাল আগে করেছি। আপনি একটু না, আমি একটু জিনিসই জিজ্ঞেস করি। আপনি যেহেতু আপনি তো আরএফএল থেকে ক্রয় করেন। হ্যাঁ, আরএফএল থেকে ক্রয় করে আরএফএল কি প্যানাসোনিক বানাইতে পারে? আরএফএল এর সাথে প্যানাসোনিকের কোনো ইন্টারন্যাশনাল চুক্তি আছে? তাহলে এইখানে আরএফএল লেখা থাকতে উৎপাদনকারী যে আরএফএল, এটা কোথায় আছে আপনি আমাকে দেখান। এটা তো আমরা এই হিসাবে আমরা ধরে নিচ্ছি এই পণ্যটা প্যানাসোনিকের যে প্যানাসোনিক একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এই ব্র্যান্ডকে আসলে এখানে কপি প্রোডাক্ট হিসেবে বিক্রি করা হচ্ছে বা এটা নিম্নমানের প্রোডাক্ট। ওটা কাগজপত্র অলরেডি আপনার কাছে আছে না? দাখিল করবে। আচ্ছা, ফাইনালে আসি। আপনার এই সময় কম নেই, আমরা আচ্ছা এই প্রোডাক্টটা বাংলাদেশে তৈরি হচ্ছে, আপনি এটা মানেন?
হ্যাঁ হ্যাঁ অবশ্যই আরএফএল এর ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে RFL আনতেছে, ইম্পোর্ট আরএফএল। এটা বাংলাদেশে তৈরি হচ্ছে, হ্যাঁ, রাইট? right. আচ্ছা, খুব কম কথা শেষ করি। জি। এটা তৈরি করতেছে কে? এটা করে তো ইম্পোর্ট করতেছে আরএফএল, তৈরি করতেছে আরএফএল। ইম্পোর্ট আবার কেন? মানে আবার মেনু আর কি র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়ালস, পার্টস পাতি, এগুলো অ্যাসেম্বলি। assembly। এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ, মেড ইন আরএফএল অথবা মেড ইন পান্না ইলেকট্রনিক্স অথবা মেড ইন আরএস ইলেকট্রনিক্স লেখা আছে। না, এটা ওদের লেখা থাকা উচিত ছিল। উচিত ছিল। ছিল, এটা অন্যায়, এটা ভুল, এটা দোষ স্বীকার করেন। এটা আসলে আরএফএল এ ভুল করছে। আমি আমরা এই আপনার ভুলটার সাথে কথা সরি। কয়া বিচারকের কাছে চলে যাবে এখন। আম- এটা অন্যায়, দোষ, ভুল। বিএসটি থেকে পরীক্ষা হয় নাই, বিএসটি থেকে লাইসেন্স নাই। BST টা- লাইসেন্সের কোনো কপি আছে আপনার কাছে? না, লাইসেন্স নিম্নমানের কপি- বাস, ওকে, শেষ। নিম্নমানের পণ্য। এখানে অনিরাপদ পণ্য, এখানে বিচারক মহোদয় আছে, আমরা ওনাকে প্রসিকিউশন দিয়ে দিব। এখন উনি রায় দিবে, ঝামেলা শেষ। প্রসিকিউশন দিয়ে দাও, শেষ। স্যার এই যে আমি মেমোটা কিন্তু সাবমিট করছি। আচ্ছা ভাইয়া, মেমো এটা পারচেজ করছেন। হ্যাঁ এখন আপনি একটা প্রোডাক্ট পারচেজ করলেন, হ্যাঁ। একটা প্রোডাক্ট পারচেজ করলেন, ওই প্রোডাক্টটা বিএসটিআই ম্যান্ডেটরি, বিএসটিআই বাধ্যতামূলক লাইসেন্স, কিন্তু এটা বিএসটিআই পরীক্ষা হয় নাই, বিএসটিআই টেস্ট হয় নাই। একজন অবৈধভাবে উৎপাদন করতেছে, অবৈধভাবে বিএসটিআই পরীক্ষা না করে, বিএসটিআই সার্টিফিকেট না নিয়ে মানহীন পণ্য। উৎপাদন করতেছে, বিক্রয় বিতরণ আপনার কাছে করতেছেন, আপনি এসে বিক্রয় বিতরণ করতেছেন, উনি অপরাধ করতেছে, পাশাপাশি আপনিও অপরাধ করতেছেন। সহযোগিতা করতেছেন তাকে আপনি। Clear? এই ধরনের- আর এই প্রোডাক্ট আপনার এখানে এই ধরনের পণ্য আমি বিস্ফোরিত হয়। অলরেডি আমাকে একটা চিঠি আসছে কালকে বিএসটি থেকে। আমি আজকে অলরেডি আমি চিঠি দিতেছিলাম যে আমি এটা বিএসটি হওয়ার আগ পর্যন্ত আমি চিঠি আমি আর বিক্রি করবো না। আচ্ছা, ঠিক আছে, এটা খুব ভালো আপনার। কালকে আমাকে এখন আমরা প্রসিকিউশন দিয়ে দিছি ম্যাজিস্ট্রেট মহোদয়ের ওখানে, আপনি কথা বলেন, শেষ। বিএসটিআই থেকে পরীক্ষা হয় নাই, বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ করে নাই। এই প্রোডাক্টটা আদৌ যে বাংলাদেশ মান আছে এসি, কি পরিমাণ এর ইয়ে থাকতে হবে, বিদ্যুৎ খরচ হইতে হবে, কি পরিমাণ এর ইয়ার ডেলিভারি হবে, কি পরিমাণ এর কুলিং হইতে হবে, এই যে স্ট্যান্ডার্ড, এগুলো পরীক্ষা করা হয় নাই, বিএসটিআই থেকে লাইসেন্স নেওয়া হয় নাই। এই নিম্নমানের বিএসটিআই স্ট্যান্ডার্ড না, এই নিম্নমানের পণ্য যে ভোক্তা ক্রেতা কিনতেছে, সে কি পরিমাণ সে ঠকতেছে? না শুধু ধরেন আর্থিক সমস্যা হলে তাও একটা কথা এটা ছিল। প্রতারণা না? ধরেন আপনি এটা বাসায় কেউ লাগাইলো এই নিম্নমানের জিনিস, হ্যাঁ। এটা তো ব্রাশ এটা করে নাম না এখনো বলা যাবে না, পরীক্ষা করলে বলা যাবে না। হ্যাঁ, পরীক্ষা করেন না আমরা ধরেন না, পরীক্ষা হলে অন দ্য প্রসেস। এই জন্যই আমরা আসছি। আপনারা পরীক্ষা করেন নাই, আপনারা আবেদন দেন নাই, বিএসটিআই লাইসেন্স নেন নাই। এই অবস্থায় আমরা নেব না স্যার, আরএফএল নেবে, আরএফএল আমাদের দিবে। আপনি পার্ট। হ্যাঁ পার আপনি তো একজন স্বনামধন্য ব্যবসায়ী, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন। এই প্রোডাক্টটার কালকে যে কম্প্রেসর কালকে বাস্ট হবে না, আপনি নিশ্চয়তা দিতে পারবেন টেস্ট ছাড়া? বিএসটিআই টেস্ট ছাড়া কি আপনি এই কম্প্রেসরটা যে কালকে বাস্ট হয়ে আপনি অগ্নিকাণ্ডটা পেপার ঘটবে না? পত্রিকায় দেখতেছেন যে বলেন, এসি নিশ্চয়তা বাস্ট হয়ে পারবেন? মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে এসি এটা বাস্ট পারবেন? হয়ে। কালকে এটার সাধারণ যে ইনভার্টার বা অন্য একটু বলি, একটা এসিতে একটু বলি, একটু অন্যান্য তার থেকে যদি এটা বিদ্যুৎ খরচ বেশি হয়, আপনি কি বিএসটিআই টেস্ট ছাড়া নিশ্চিত দিতে পারবেন? আমি স্যার আপনাকে কথা দিচ্ছি, আমি এখন কি করে বলবো? তো আমি এটা BST বোঝা যায় যে এটা নিম্নমান। আমি আমার অলরেডি জসিমদের থেকে আজকে একটা চিঠি আসছে লাগাইতে জন্য আমি একটা ছিলাম। সিজ করো, ইয়ে করো, কি কয় এটা, ইনার আউটার নেওয়ার দরকার নাই মনে হয়, আমরা টেস্ট করব। পরীক্ষাপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। হ্যাঁ, দুটোই নাও, সেট নাও। হ্যাঁ, আচ্ছা এই যে প্যানাসোনিক দেখেন, আপনার যে প্যানাসোনিকের শোরুম, আপনার প্যানাসোনিকের একটা প্রোডাক্ট বিদেশ থেকে আসে না। আপনি লিখে দিতেন প্যানাসোনিক আরএফএল, তাও তো হইতো। বিক্রি করতেছেন ঢাকা স্টেডিয়ামে, লিখতেছেন জাপান 1 নম্বর ব্র্যান্ড, এখানে কিন্তু প্যানাসোনিক জাপান 1 নম্বর ব্র্যান্ড লেখা আছে। এটা মিথ্যা তথ্য। মানে আপনি কোনো বিধান বা প্রবিধান লঙ্ঘন করলে সেই ক্ষেত্রে আপনার 31 ধারায় সেখানে 1 লক্ষ টাকা অর্থদণ্ড। এখানে কয়েকটা ধারায় আসলে লঙ্ঘন হয়েছে, আমরা অনেক ধারায় যাব না। 30 এবং 31 ধারা লঙ্ঘন করায় আপনাকে দুটা ধারায় 1.5 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। স্যার এটা একটু আচ্ছা আপনি রেডি করুন। এখন আপনি অর্থ প্রদান করতে পারেন, কারাদণ্ড প্রদান করতে যেতে পারেন। আসসালামু আলাইকুম, আমি আলাউদ্দিন হুসাইন, উপপরিচালক বিএসটিআই।
আপনারা জানেন যে বাংলাদেশের মার্কেটে বর্তমানে ভেজাল নিম্নমানের মানহীন ইলেকট্রনিক্স পণ্য ছেয়ে গেছে। তো এগুলো রেজিস্ট করার জন্য আমরা বিএসটির পক্ষ থেকে মোবাইল কোড পরিচালনা করেছি। এই মোবাইল কোড আজকে ওই আউটার স্টেডিয়াম মার্কেটের আরএস ইলেকট্রনিক্সে আমরা অভিযান পরিচালনা করি এবং এই মার্কেটের নোবেনা হোমমেডে অভিযান পরিচালনা করি। সেখানে আমরা বিদেশি কথিত প্যানাসনিক ব্র্যান্ডের 1.5 টনের এসি, যেটা কোনো মান নেই, বিএসটি থেকে পরীক্ষা করা হয় নাই, সম্পূর্ণ অনিরাপদ পণ্য বিক্রয় করতে দেখি। আমরা মোবাইল কোর্টের মামলা দায়ের করি। তো বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওই প্রতিষ্ঠানকে, প্রধান মালিক কবির ভুইয়াকে 1.5 লাখ টাকা জরিমানা করে। জরিমানা টাকা পরিশোধ হয়েছে।